হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। রাধে রাধে গাইস। তো সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি আবার রেডি হয়ে গেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, একবার সবাই মিলে বলি হর হর শম্ভু। তো এই যে আমার তো ছবিটা হয়ে গেছে। এই যে আমার ভোলানাথকে মালা দিয়েছি, ভোলানাথকে নীলকণ্ঠ ফুলের মালা দিয়েছি, আমার গোপালকেও সাজিয়েছি। এদিকে আমার আছে হনুমানজি, লক্ষ্মীনারায়ণ। আমার ঠাকুরকে একবার দর্শন করে নিন। এই যে আমি লাল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আজকে সব কিছু। এই যে এটা হচ্ছে আমার ফুল লুক আমার ঠাকুরের। আমার ঠাকুর সেজে গেছে। এবার আমি যাচ্ছি বাইরে পুজো দিতে। একটা নীলকণ্ঠ ফুলের মালা গেঁথেছি, ধূপকাঠি, মোমবাতি, তারপর দুধ, গঙ্গা জল এই সব নিয়েছি। এই যে দুধ জল সব নিয়েছে। মামাকে বাটিটা দাও তো। না, ওই বাটিটা দিতে হবে না, মামা বাটিতে দিতে হবে না। তো নিয়ে এই যে বেরিয়ে পড়ছি, এখন স্নান করাবো ভোলানাথের মাথায়। তো চলুন গাইস, কোথায় যাচ্ছি দেখতে থাকুন। এই যে গাইস, আমার সম্পূর্ণ সব রেডি। মানে প্রথম সোমবার মোটামুটি একটুখানি নিয়ে, শুধু একটা ফল নিয়ে আর বাকি ছিল। একটা ফল নিতে পারলে ভালো হতো। আমি না ভুলে গেছি ফল আনতে, নাহলে বাবাকে বললেই নিয়ে আসতে পারতো। কী যে করি এখন, কী যে দেবো তাও বুঝতে পারছি না। আমি ভোলানাথের মন্দিরে জল ঢালতে, তো চলো জলটা ঢেলে নিই। সাপ করে তো সাপ করে দিও দাও। এবার এমনি দিও না, বলো না কেউ দাও। ও সাপ কেউ দাও। ওই পুত্তা আছে না, খাও। ইস, এগুলো খাওয়া যায় না। সাদা ফুল আনতে পারতাম, সাদা ফুল আনতে ভুলে গেছি। সাপ কেউ দাও। লাল ফুল আমি ভুলে গেছি। আমি দুধ খেতে যাব না মামা, আমি বলবো দাঁড়া। ঠিক আছে। আসো মামা, আসো এখানে, আসো এদিকে আসো, পা যেন না লাগে। এটা ধরো ধরো, দুই হাত দিয়ে ধরো। আমাকে ধরো, আমাকে ধরো দুই হাত দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার মাথায় আবার ইয়েটা দিন রাখো। কিভাবে দিতে হয় জানি না, আমি দিয়ে দিয়েছি। চলো গাইস, তো শেষ। বন্ধ করে দেবো, মাঝখানে একটা টিপ দাও, শেষ পরে। গাইস, আমি পুজো দিয়ে চলে এসেছি। এখন আমি আমার ঘরেই চলে এসেছি। ওখানে আর বেশিক্ষণ থাকিনি, অনেক রোদ্দুর উঠে গেছে, খুব গরম পড়ছে, এত খারাপ লাগছে। এখন অবধি কিছু খাইনি। এখন দিনের বাজে বরাবর 11টা বেজে গেছে, দেখতে পাচ্ছেন ঘড়িতে বরাবর 11টা বাজে। তো শিব স্নান হয়ে গেছে, শিব স্নান করিয়ে টরিয়ে এখন ঘরে ঢুকলাম। তো চলো গাইস, সকালের ব্লগটা একটুকু স্টপ করছি। দুপুরের কি রান্না করছি না করছি সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। ওইটা নিয়ে আরেকটা ব্লগ আপনাদেরকে দিব।
তো চলো, কেমন লেগেছে আমার ঠাকুর পুজো, কেমন লেগেছে আমার শিব স্নান করানো, যদি ভুলকুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি যেতটুকু পেরেছি আমি অতটুকু করেছি, আমি অত কিছু জানি না, আমার মনের ভক্তিতে আমি যেতটুকু আমার মন থেকে এসেছে আমি ওটুকু করেছি। আর আমার ভিডিও করার কেউ ছিল না, আমি আমার বাবাকে দিয়ে ভিডিওটা করিয়েছি। আমার বাবাটা ছিল সাথে, তাই বাবাকে বললাম একটুখানি ভিডিও করে দাও। উনি যেহেতু অত কিছু জানে না, উনি ফোনের সম্পর্কে কোনো কিছুই তেমন জানে না, আমি ওনাকে যেভাবে ধরিয়ে দিয়েছি উনি ওভাবে করেছে। তো যেতটুকু করেছে আমি জানি না, কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিভাবে স্নান করিয়েছেন আর আজকে কারা কারা ভোলানাথে স্নান করিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই মিলে একবার বলো হর হর মহাদেব, রাধে রাধে। মামা বলো একটুখানি, রাধে। তুমি অবশ্যই থাকলে হবে, না, বলো। রাধে রাধে। হ্যাঁ, বাবাকে একটু দেখি আপনাদের। এই তো গাইস, আমার বাবা হচ্ছে ওয়াশরুমে। বাবা হ্যালো বলে দাও। হাই হ্যালো। বাবা ওয়াশরুমে ছিল, তা আমার কিছু করার নেই, বাবা যেহেতু এখানে আসছে না, আমাকে তো শাড়িটা খুলতে হবে, ফ্রেশ হতে হবে, তাই আমি একটুখানি বাবাকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি এখানে। তো চলো গাইস, টাটা, রাধে রাধে, বাই বাই। তো চলো।